আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই দাদা। ধরেন মানে বিএসএফ এর যে পারফরমেন্স দেখি, কথায় কথায় এদেশের মানুষকে ধরে নিয়ে যাওয়া, অথবা এদেশের দরিদ্র মানুষ ওই দেশের দরিদ্র মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে যখন চোরা কারবারি করে, তো ওই দেশে গেলে নানান ছলে বলে কৌশলে বাংলাদেশের সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেই তারা অঘটন ঘটায়। কিন্তু চীনের সামনে এই বিএসএফ এর অবস্থানটা কি? অতীতে বেশ কয়েকবার আমরা দেখিয়েছি, আজকে আরও একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। একটা মানচিত্রের মতন একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানচিত্র না সরি, একটা স্যাটেলাইট ইমেজ। এটা এখনও ভালো করে বোঝেন নাই। চীন অনেক কিছুই করছে। আপনি যদি গেল কয়েকদিন আগে রাহুল গান্ধীর ভারতের পার্লামেন্টে তার একটা বক্তব্য আপনি যদি শুনে থাকেন, সেখানে দেখবেন বলা হচ্ছে যে কিভাবে চীন ভারতের ভূখণ্ড একের পর এক দখল করে নিচ্ছে, আর মোদির সরকার বসে বসে মানে ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভাজন ছড়াইয়া লড়াই লাগাচ্ছে। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আসলে মোদি সরকার কতটুকু কনসার্ন, অন্তত চীনাদের সাথে পাকিস্তানের সাথে। দর্শক, আমরা যে দৃশ্য দেখেছি সেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ ব্যাপক বিতর্কিত ডোকলামের। তথ্য বলছে গত ৮ বছরে অন্তত এই ডোকলামে ২২টি গ্রাম এবং বসতি স্থাপন করেছে চীন। এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় ৮টি গ্রাম রয়েছে, যেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালাচ্ছে চীন। স্যাটেলাইটে ধারণ করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা এই ছবি। আপনার এখানে বলা হচ্ছে যে ভারতের দৈনিক ইংরেজি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়েছে ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় সেক্টরের ৮টি গ্রামের সবগুলোই কৌশলগত একটা উপত্যকায় অবস্থিত, যে উপত্যকার মালিকানা দাবি করছে চীন। উপত্যকাটি বেশ কয়েকটি চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাঁটির কাছাকাছি। এখন ভারতীয় পর্যবেক্ষক এবং গবেষকরা বলছেন, স্যাটেলাইট চিত্রে যে ২২টি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রামটির নাম হচ্ছে জিও। ভুটানের ঐতিহ্যবাহী চারণভূমি শ্বেতাংথায় নির্মাণ করা হয়েছে এই গ্রামটি। ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই ভারতের জন্য উদ্বেগের কারণ। ভুটানের এসব জমি চীনের দখলে চলে গেলে ভারতের নিরাপত্তা আরও প্রশ্নের মুখে পড়বে আশঙ্কা করছে পর্যবেক্ষকরা। ২০১৭ সালে ডোকলামে চীনের অবকাঠামো এবং সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অবস্থার পরিবর্তন হয়েছিল। তবে গত ৮ বছরে এই এলাকার আশেপাশে নিজেদের আধিপত্য বিস্তার করে গিয়েছে টানা চীন। ডোকলাম থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাকের দূরত্ব ১০০ কিলোমিটারের কাছাকাছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এই চিকেন স্ন্যাক। ডোকলামে চীনের সামরিক বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফোন দিয়েও হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়নি। গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি এবং বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করছে যদিও ভুটান। তবে এই স্যাটেলাইট ইমেজ বলছে না, ঘটনা কিন্তু সত্য। ভুটান এই ভূখণ্ডে চীনারা এখানে টেকনিক্যালি ভুটান থেকে ওদের জায়গাগুলো ক্রয় করছে, অথবা টেকনিক্যালি ভুটানকে কন্ট্রোল করে এখানে ভুটানি নাগরিকদের বদলি চীনা নাগরিকরা স্পাই থেকে শুরু করে বিভিন্নভাবে তারা এখানে এই বসত বাড়ি নির্মাণ করছে। আমরা যদি দেখি, ডোকলামে ভুটানের ভূখণ্ডের ভেতর ২০১৬ সালে প্রথমে একটি গ্রাম তৈরি করেছিল চীন। এরপর পর্যায়ক্রমে ২২টি গ্রাম তৈরি করেছে। এই ২২টি গ্রামে প্রায় ২,২৮৪টি আবাসিক বাড়ি এবং বসতিও তৈরি হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রায় ৭,০০০ মানুষ স্থানান্তরিত হয়েছে, যাদেরকে অধিকাংশই বলা হচ্ছে যে এরা চীনের নাগরিক। এ নিয়ে ভারত সরকার নীরব। দেখেন, বাংলাদেশের ইস্যুতে একদম কত রঙের কথাই স্ট্যাটাস এক্সে মারা শুরু করছে, কিন্তু চীনের বেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন দিলে ধরে না, পত্রিকাওয়ালা নিউজ করলে সেগুলো নিয়ে কথা বলে না। তো যাও দেখাও ওইখানে বেড়াগিরি।
তোমরাও গিয়ে এখানে বসতি নির্মাণ করো, আশেপাশে দেখি যত পারে এগুলো খালি বাংলাদেশের সাথে আইসা পারে আমাদের দুর্বল সিস্টেমের কারণে। ডোনাল্ড ট্রাম্প মানে বিনোদন, ডোনাল্ড ট্রাম্প মানে ঘাড়তেরা, ডোনাল্ড ট্রাম্প মানে ব্লা ব্লা ব্লা। নির্বাচনের কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্প যে কি পরিমাণ রাজনীতি জানেন আস্তে আস্তে এটা এখন বোঝা যাচ্ছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছিলেন ভারত সম্পর্কে কথা, ট্রাম্প বলছিলেন মোদি সম্পর্কে কথা, যে মোদি একজন ভালো মানুষ, তিনি একজন ভালো বাবা, ভারতের সাথে তার অন্যরকম সম্পর্ক। ইভেন ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য ভারতের এই বিজেপি সরকার যথেষ্ট পরিমাণ এফোর্ট রেখেছে। নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সেখানে ইস্কন বলেন, সনাতনীদের বিভিন্ন অনুষ্ঠান বলেন, সেইখানে বিভিন্ন ধরনের অবদান রেখেছে। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতেও একটা টুইট করেছিল। এই যখন সকল কিছু অবস্থান, তখন অনেকেই ভাবতেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ভারত তো আকাশে উঠবে, পাশাপাশি শেখ হাসিনার জন্য কিছুটা পজিটিভ ভূমিকা তৈরি হবে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট কি ঘটছে জানেন? প্রায় 15 লক্ষ বলা হচ্ছে বা 16 লক্ষ ভারতীয় আমেরিকার নাগরিকত্ব হারাতে পারে। এর পাশাপাশি প্রথম ধাপেই 18,000 ভারতীয়র কপাল পড়ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় যাওয়ার পেছনের প্রধান একটা এথিক্স ছিল, তার দেশের জনগণ যেটা পছন্দ করেছে, অভিবাসী। ধরেন এই যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই আমেরিকা যাচ্ছি, সাগরে চড়া, স্পাউস ভিসা, স্টুডেন্ট ভিসা, যেভাবে যাচ্ছি সেইখানে কিন্তু আমরা গিয়া নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি এতদিন যাবৎ আমেরিকার ইতিহাসে একটা সংবিধানের একটা রুল ছিল জন্মসূত্রে নাগরিকত্ব দিত, বাট ডোনাল্ড ট্রাম্প এবার সকল কিছুকেই পরিবর্তন করতে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসে ক্ষমতায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নেওয়ার প্রথম কাজটাই হচ্ছে তার প্রথম ধাপে প্রায় 15 লক্ষ অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াবেন। এর মধ্যে প্রায়োরিটি লিস্টে নাম আছে 18,000 ভারতীয়র। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি 15 লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করেছে। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে 17,940 জন ভারতীয় রয়েছেন, তারা সবাই অবৈধ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতার পরে সংকটে পড়েছে আমেরিকায় থাকা প্রবাসীরা বা অভিবাসীরা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে আছে অবৈধরা, কেননা ট্রাম্প আগে থেকেই ঘোষণা দিয়েছিল যদি ক্ষমতায় যায় তাহলে তার প্রথম কাজটাই হবে এদেরকে আমেরিকা থেকে বিতাড়িত করা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 20 জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছে ট্রাম্প। এরপর প্রথম দিকে অভিবাসন নীতিতে হাত দিবেন, আর এই 15 লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। দ্বিতীয় কিন্তু আরেকটা আছে, বলা হচ্ছে যে আপনার জন্মসূত্রে নাগরিকত্ব যারা পেয়েছে তাদেরকেও এই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এখন এমনটা যদি হয়, তথ্য বলছে প্রায় 16 লক্ষ ভারতীয় নাগরিক আপনার এই নাগরিকত্ব হারাবে। বাংলাদেশের খুবই কম, আমাদের দেশের খুব বেশি মানুষ আমেরিকা তো ওই লেভেলে নাই, বাট আমাদেরও আছে। তবে জন্মসূত্রে নাগরিকত্ব যারা পেয়েছে তাদের বেলায় কিন্তু হিসাবটা আলাদা। এটা আমেরিকার সংবিধানকে হাত দিতে হবে, যেটা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের দ্বারা সম্ভব হবে না। কিন্তু এই অবৈধ অভিবাসী তাদেরকে ধরবে। আমরা দেখছিলাম ভারতে, দিল্লিতে আজকে অবৈধ বাংলাদেশিদেরকে ধরার জন্য তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছে। খুব মজা পাচ্ছিল ভারতের অধিকাংশ জনগণ যে দেখো একদম বাঙালি। ভাই, ভারতে গিয়ে আমাদের দেশের একটা শ্রেণীর মানুষ হয়তো বা কাজ করে অবৈধভাবে, রাজমিস্ত্রি বা এই লেভেলে। এমন না যে ভারতে গিয়ে সিটিজেন পাবে। ভারত খুব একদম উন্নত মহাবিশ্বের রাষ্ট্র, ভারতের জনগণই অভাব অনটনে দিন কাটায়। সেই তুলনায় বাংলাদেশের জনগণ অনেক ভালো আছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সম্পত্তিগত দিক দিয়া, প্রায়োরিটিগত দিক দিয়া। কিন্তু আমেরিকার হিসাবটা আলাদা। তো এখন আপনি দেখেন এই যে খবরগুলো আসছে কেমন লাগে। তো অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশিদের তালিকাও আছে, 4 থেকে 500 অবৈধ অভিবাসী বাঙালিরাও সেখানে আছে, তাদেরকেও কিন্তু ধরা হবে। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় অনেক কিছু কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে যেই একের পর এক খেলার চিন্তা করছেন, আপনি দেখেন ব্রিক্স ইস্যুতে বলে দিছে যদি তোমরা কোনো মুদ্রা আনো,
100% শুল্ক চাপাই দেবো। যদি এটা চাপাইয়েই দেয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে ভাবতে পারেন? বাংলাদেশের সাথে ব্যবসা এটা করবে না, সেটা করবে না, না খায়া মরতে হবে যদি আমেরিকারে সত্যি সত্যি খেপাই দেয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।